হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজ আমি তোমাদের যে ব্লগটা শেয়ার করছি সেটা একটা বৃষ্টির দিনের। এমনিতেই কলকাতায় প্রায় গত 1-1.5 মাস ধরে অসম্ভব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে জল জমে থাকলে রাস্তায় খুব অসুবিধা হয় ঠিকই, আবার এই বৃষ্টির দিনে লং ড্রাইভেও দারুণ ভালো লাগে। তাই বাড়িতে বসে আর কি বোর হচ্ছিলাম, তো মেয়ে বলল যে চলো লং ড্রাইভে কোথাও একটা ঘুরে আসি। নামবো না, কিন্তু ঘুরে আসবো। বেরিয়ে পড়লাম মা আর মেয়ে লং ড্রাইভে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। এইভাবেও কিন্তু আনন্দ নেওয়া যায়। সব সময় যে বড় বড় হোটেলে, বড় বড় রিসর্টে থাকতে হবে, অনেক খাওয়া দাওয়া করতে হবে, এরকম কিন্তু ব্যাপারটা না। তুমি যদি শুধুমাত্র লং ড্রাইভের আনন্দ নিতে চাও আর প্রকৃতির আনন্দটা নিতে চাও, তাহলে কিন্তু তুমি আমাদের মতো বাড়ি থেকে কাছে গুগলে সার্চ করলে তুমি নিয়ার বাই অপশান পেয়ে যাবে এবং যে কোনো জায়গায় তোমার হাতে যতটুকু সময় সেই অনুযায়ী লং ড্রাইভে যেতেই পারো। তো আমি আমার মেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা অসম্ভব সুন্দর। আমরা এগিয়ে চলেছি ফলতার দিকে। ফলতায় এর আগে প্রায় 25 বছর আগে, এক্স্যাক্ট ইয়ারটা বলতে পারছি না, 24 বছর, তবে মিনিমাম 24-25 বছর আগে ফলতায় গিয়েছিলাম এবং সেখানে একটা ড্রয়িং কম্পিটিশানে আমার বড় মেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তাতে আমরা গ্যাংটক ঘুরে এসেছিলাম। 4 days 3 night, পুরো ফ্রি অফ কস্ট। আবার অনেক দিন পর চলে এলাম ফলতার গঙ্গাবক্ষে। এটা কিন্তু কোনো রিসর্ট না, এটা একদম গঙ্গার ধার। দেখো অসীম গঙ্গা, আর ওই দূরে দিগন্ত যেখানে গঙ্গা আর আকাশটা মিশেছে। আমার না নদীর ধার, গঙ্গার ধার বড্ড ভালো লাগে। এত ভালো লাগছিল, আর ওয়েদারটাও ভালো ছিল। বৃষ্টি হলেও ঈশ্বরের কৃপায় যে মুহূর্তে নামলাম সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা একদম থেমে গেল। তো গঙ্গার এখানে আবার কি সুন্দর পার করা আছে হাঁটার মতো, এই দেখো। আর এই দেখো দূরে মালবাহী জাহাজগুলো যাচ্ছে, যেগুলো পণ্য নিয়ে আসে। সামনেই জেটি আছে, ওই জেটিতে এরা জিনিসগুলো ডেলিভারি দেবে। ভীষণ ভালো লাগছিল, আর ভিডিও তুললাম, ছবি তুললাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মেয়ের জন্যই আসা, ও আবার ক্যামেরায় আসতে চায় না, তাই ও তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিল। খুব বেশি সময় কিন্তু কাটায়নি, হাতে ধরে হয়তো 15 মিনিট বা 20 মিনিট, কিন্তু যা অপূর্ব আনন্দ পেয়েছি যে কি বলবো। তোমরাও কিন্তু এরকম করতে পারো, বা তোমাদের যদি কোনো এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করো। তারপর সুন্দর অনুভূতি নিয়ে, অক্সিজেন নিয়ে ফিরে এলাম। টাটা।